প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয় বলছি এখনো, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। কাল প্রায় সকাল 11টা থেকে, পরে আপনাদেরকে এক্সাক্ট টাইম দিয়ে দেওয়া হবে, আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আরজি করের কাছাকাছি জায়গায় হবে। আমরা আপনাদের সাথে স্থান বলে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব। গোটা বাংলা আগামীকাল 2টোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে, রাস্তা অবরোধ, এবং সেটা প্রতীকী অবরোধ। এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডারিটি দেখিয়ে আপনারা পাশে আছেন, ন্যায়ের দাবিতে আপনারা 2 ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন এবং তার সাথে বিকেলবেলায় 4টে থেকে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ক্যান্ডেল লাইট মার্চ, মশাল মিছিল করবে। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, আপনি শুনলেন সুকান্ত মজুমদার, তিনি কিন্তু ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী পরিকল্পনার কথা বললেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা, কারণ আইন শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যর্থ, এমনটাই বিজেপির বক্তব্য। না, আমি এটাও শুনলাম তারা নাকি আবার আরজি করের সামনেও কোনো একটা প্রোগ্রামের ডাক দিয়েছে। তো গতকালকে নিজেরা একসাথে মিলে এই আরজি করে ভাঙচুর চালানো, কারণ আরজি করের সামনে গতকাল ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যে মিটিং ছিল সেখান থেকে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আবার বিজেপি আরজি করের সামনে একটা প্রোগ্রামের ডাক দিয়েছে, আবার একটা ঘটনা তারা ঘটাবেন এবং এই ঘটনাগুলো এমনভাবেই ঘটানো হচ্ছে ঘটিয়ে যেন আমাদের দিকে ইঙ্গিতটা করা যায়। আর সুকান্ত মজুমদার অবরোধের ডাক দিচ্ছেন। অবরোধ মানে কি? রাস্তা অবরোধ করে কি হবে? রাস্তা অবরোধ করা মানে 4টে সাধারণ মানুষের রাস্তা আটকানো, 4টে অ্যাম্বুলেন্স আটকানো, সাধারণ মানুষকে হসপিটাল যাওয়ার হাত থেকে আটকানো। অলরেডি মানুষ এখন হসপিটালে গিয়ে কোনো পরিষেবা পাচ্ছেন না। অবরোধের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার কথা বলছেন। আরে পশ্চিমবঙ্গের মাটিতে তো প্রশাসনিক প্রধান যিনি, তিনি নিজে বুক ঠুকে বলছেন আমি ধর্ষকের ফাঁসি চাই, বরং ফাঁসি না দিতে পারলে তার বিরুদ্ধে আন্দোলন তিনি শুরু করবেন বলছেন। আর সুকান্ত মজুমদার সেই দল করেন, তার নেতারা উত্তরপ্রদেশের খুনিদের ধর্ষকদেরকে গলায় মালা পরিয়ে বরণ করেন, গলায় মালা পরিয়ে মিছিল করেন। যারা ধর্ষকদের পক্ষে দাঁড়ান, কাঠুয়াতে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছিলেন, ধর্ষকদের যাদের এমএলএ কুলদীপ সেঙ্গার নিজে গণধর্ষণে অভিযুক্ত, ধর্ষকদের ফ্যামিলিকে মার্ডার করার কাজে অভিযুক্ত, তাদের দলের নেতারা বাংলার মাটিতে আজকে কুম্ভীরাসুর বহাচ্ছেন। বাংলার মানুষ কি অত বোকা? কলকাতা আজকে এত কিছুর পরেও ভারতবর্ষের সেফেস্ট সিটি। হ্যাঁ, 1-2 ঘটনা দিয়ে তার বিচার করা যায় না। অন্যায় ঘটেছে, আমরা তার বিরোধিতা করেছি এবং দোষীকে প্রথম 24 ঘন্টার মধ্যে আমরাই গ্রেফতার করেছি। এখন সিবিআই আজকে প্রথম 12 ঘন্টায় কিন্তু রাজ্য সরকার গ্রেফতার করেছিল প্রথম দোষীকে। সিবিআইয়ের হাতে তদন্ত গেছে 72 ঘন্টা হতে চললো, একটাও অ্যারেস্ট কিন্তু আলাদা করে সুকান্ত মজুমদার বাবুদের সিবিআই করতে পারেনি। এটার উত্তর দিন, সিবিআই এর ওপরে চাপ তৈরি করুন, কারণ তদন্তটা এখন রাজ্য সরকার করছে না, সিবিআই করছে। মমতা ব্যানার্জি বাড়ির সামনে নিয়ে গিয়ে লাভ নেই, আপনারা সিবিআই যে ভবন আছে সেই অবধি মোমবাতি নিয়ে মিছিল করুন। দেবাংশু, গতকাল মধ্যরাতে যে তাণ্ডব চললো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, এমার্জেন্সি সহ 18টা বিভাগ ভাঙচুর করা হয়েছে, কারা এই তাণ্ডব চালালো, কেন এই তাণ্ডব চালানো হলো? এ কাণ্ড সম্পূর্ণভাবে এই শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলনের মধ্যে আমরা প্রথম থেকে বলে আসছি সিপিএম বিজেপি এটাকে হাইজ্যাক করতে চাইছে। তাদের গুন্ডারা ঢুকে যেখানে ভাঙচুরটা হয়েছে সেই আরজি করের সামনে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিওয়াইএফআই ওখানে জমায়েত করেছিল। সেই জমায়েত থেকে একদল গুন্ডা ঢুকে এই কাজ করেছে এবং আমি আপনাদের বলছি আমাদের কাছে ক্লিপিং এসছে যেখানে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আরজি করে লোক ঢুকছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই কাণ্ড সিপিএম ইচ্ছা করে করেছে, কারণ তারা জানে এই ঘটনা যদি ঘটানো যায় তাহলে স্পষ্টভাবে একটা ন্যারেটিভ তৈরি করা যাবে যে দেখো এই ঘটনা ঘটেছে, তার মানে এই আন্দোলনটাকে তৃণমূল রাখার জন্য, তৃণমূল ন্যারেটিভ ঘোরানোর জন্য এই কাণ্ডটা তাদের গুন্ডা দিয়ে করলো। আরে প্রকাশ্যে মিডিয়ার ক্যামেরায় গুন্ডাদের ছবি ধরা পড়েছে, পুলিশ প্রকাশ্যে ছবি আপলোড করেছে। আপনারাও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, প্রকাশ্যে যাদের ছবি দেখা গেছে তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এটা স্পষ্ট করলেই তো বেরিয়ে যাবে কারা এই কাণ্ড করেছে। এবং আমরা যতদূর খবর পাচ্ছি অলরেডি 3 জন আইডেন্টিফাইড হয়েছে যাদের সঙ্গে সিপিএম এর যোগাযোগ পাওয়া গিয়েছে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, যারা করেছেন তাদের মুখটাও প্রকাশ্যে এসে গেছে, সব বেরোবে এবার। দেবাংশু, ধন্যবাদ কথা বলার জন্য। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছে বিজেপি। আগামী কাল থেকে আরজি কর মেডিকেল কলেজের সামনে বিজেপির ধর্ণা কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাল দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত রাজ্য জুড়ে হবে প্রতীকী অবরোধ।